চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি তো তোমরা মোটামুটি সবাই জানো কীভাবে করতে হয়। তো আমি কীভাবে করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য একদম মিডিয়াম সাইজের কিছু চিংড়ি মাছ আর মশলার জন্য লাগবে আদা, রসুন, টমেটো, পেঁয়াজ আর নারকেলের দুধ, নারকেল। প্রথমে চিংড়ি মাছের নুন, হলুদ ভালো করে মাখিয়ে মিশিয়ে রেখে দিতে হবে আধ ঘন্টার জন্য। মিশিয়ে রাখলে মাছের ভেতরে নুনটা খুব ভালোভাবে যাবে, খেতে ভালো লাগবে। এরপরে নারকেল মিক্সিতে দিয়ে নারকেলের কুচির মধ্যে সামান্য একটু গরম জল আর অল্প সামান্য চিনি দিয়ে গ্রাইন্ড করে নারকেলের দুধটা বার করে নিতে হবে। আর মশলার জন্য লাগবে আদা, রসুন, জিরে আর শুকনো লঙ্কা। আমি বেশি কোনো কিছু মশলা দেবো না, এইটুখানি দেবো। তোমরা চাইলে চারমগজ কিংবা কাজু বাদাম দিতে পারো। মশলা হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে। অবশ্যই কড়াইটা ভালো করে গরম করে নেবে। নিয়ে এই গরম তেলটাও ভালো করে গরম করে নেওয়ার মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বেশি ভাজবে না, চিংড়ি মাছ বেশি ভাজলে একটু শক্ত টাইপের হয়ে যায়, খেতে ভালো লাগে না। চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়ে ওই কড়াইতে আবার একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে। মানে চিংড়ি মাছের যে ঘিলুটা লেগে থাকে কিংবা যেটা লেগে থাকে মশলাটা, সেটাই ধুয়ে চিংড়ি মাছের মধ্যে রেখে দিতে হবে চিংড়ি মাছটা ভেজার জন্য। কড়াইতে তেল দিয়ে কড়াই ভালো করে গরম করে তার মধ্যে তেল দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে ভালো করে ফোড়নটা করিয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজ কুচিটা ভালো করে ভাজতে হবে, একটু লাল লাল করে ভেজে তার মধ্যে টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে টমেটোটা যাতে গলে গলে যায় তার জন্য একটু নুন দেব। নুন দিয়ে টমেটো আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো মশলাটা, যে মশলাটা করে রেখেছিলাম। মশলাটা দিয়ে ভালো করে ভেজে মশলা দিয়ে যাতে কোনো কাঁচা গন্ধ না বেরোয় তার জন্য একটু হলুদ, সামান্য চিনি আর অল্প মিক্সির বাটি ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে ওই চিংড়ি মাছ যে জলে ভেজানো ছিল সেই চিংড়ি মাছটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে মশলার ফ্লেভারটাও মাছের ভেতরে যায়। ভালো করে এরকম